যেই মায়েরা আছেন, যেই বাবারা আছেন, ছেলেকে আর সিঙ্গেল রাখেন না, বিয়েটা দিয়ে দেন। আমার তো মনে হয় শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইরা, ল্যাব দিয়ে দূর হবে না। আমার শীত দূর করতে আমার ঘরে আমার বউয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ দেওয়ার সংগ্রাম। অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে করে দাঁড়িয়ে আছে। মেয়েদেরকে বলবো, বোরকা পরলে দিনদার হওয়া যায় না। রংপুরের পার্কে যত মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায়। দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যেই মেয়ে পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত হাজারো শ্রোতা একটা লাইন জাস্ট ইসলামকে ভালোবেসে আমার সাথে গাইবেন। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? তাফসীর মাহফিল, এখানে ফায়জলামি করবার জন্য, সেলফি তুলবার জন্য আমরা আসি নাই। আমরা এসেছি কোরআন থেকে তাফসীর করবার জন্য। আপনার আমার কলিজা, আপনার আমার ভালোবাসা। রংপুর বিভাগটাই হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। মেহেরবানি করে রংপুরের সুনামটা ধরে রাখতে হবে। এটা মিডিয়াতে রেকর্ড হচ্ছে, আগামীকাল পুরো দেশের মানুষ এই মাহফিলটা দেখবে। সো প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ যেন আমি না পাই। সাউন্ড অনেক অসাধারণ, এটাকে আরো 5% বাড়ায়, অনেক সুন্দর সাউন্ড। আর এখান থেকে কথা বলার যে টেস্টটা আছে এটা হটায় দেন, আর এই সাউন্ডটা তাহলে আমার কাছে ক্লিয়ার আসবে। টেস্টটা হটায় দেন। এই বক্সটা কি অন আছে? এটা অফ আছে, আমি বুঝতে পারছি। এটা অন করতে হবে যাতে করে আওয়াজটা আমরা প্রপারলি পেতে পারি। আজকের এই প্রোগ্রাম ইমদাদপুর সরকারপাড়া সামাজিক কবরস্থান কমিটি ও সমাজবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান 17 নং ইমদাদপুর ইউনিয়ন পরিষদ, মিঠাপুকুর, রংপুর। স্যার অত্যন্ত চমৎকার এবং দামি দামি কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা দোয়া করি এমন চেয়ারম্যান আল্লাহ প্রত্যেকটা এলাকায় দান করবেন, সবাই আমিন। এবং স্যার যে ওয়াদা করেছেন আপনাদের কাছে এই মাহফিলে তিনি কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ যেন স্যারের এই কথাকে বাস্তবায়ন করবার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। প্রধান আলোচক আপনারা আমাকে রেখেছেন, আমি অত্যন্ত শুকরগুজার, অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের। আমার পূর্বে কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমদ, আরো কথা বলেছেন হাফেজ মাওলানা রুহুল আমিন বিন রফিক, আরো বলেছেন মুফতি মাহমুদুল হাসান, খতিব ইমদাদপুর সরকারপাড়া জামিয়া মসজিদ। আমি অথম দোয়া করে দেই যারাই কথা বলেছে আল্লাহ যেন সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন।
এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান তাজু মাস্টার। উনি কি এসেছে? কোথায় আছে? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম স্যার, বসেন। আমাদের সভাপতি সাহেব আমাদের ডান পাশে বসে আছেন। সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। উনি কি এসেছেন? ও মাশাআল্লাহ, বসেন বসেন মাশাআল্লাহ। আচ্ছা স্যার আমার বাম পাশে আছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা স্যারকেও যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। পরের সবাই আওয়াজ দিয়ে আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার কলিজার টুকরা মিঠাপুকুরের এমদাদপুরের যুবক ভাইদেরকে। তারা ছাড়া আজকের এই মাহফিলটা বাস্তবায়ন হতে পারতো না। এই যুবকরা ইমাদপুর, আমার ইমাদপুরের যে যুবক ভাইরা এত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আমি জাস্ট একটা দোয়া করব এবং তারপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ আমরা যেমন আজকের এই মাহফিলে একসাথে বসতে পেরেছি এই কোরআনের বাগানে, আজকের মতো আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। আমিনটা আসতে বললেন কেন? জোরে বলেন আওয়াজ দিয়ে আমিন।